সাহাবায়ে কেরাম যখন মক্কায় নির্যাতিত হচ্ছেন ১৩ বছর, তখন অনেক সাহাবী এসে অভিযোগ করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এই কাফেরদের বিরুদ্ধে বদদোয়া করেন যাতে তারা ধ্বংস হয়ে যায়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন চাদর মুড়ি দিয়ে হাতিমের মধ্যে শুয়েছিলেন। হাতিম মানে কাবা ঘরের ওই যে চাঁদের মতো যে অংশটা দেখেন না বাহিরে বাম দিকে, এটাকে কাবার হাতিম বলা হয়। বুঝতে পারছেন কোনটা? এই যে গোল রাউন্ড করা কাবার হাতিম বলে। আসলে ওইটা হচ্ছে কাবার মূল পার্ট। এতদূর পর্যন্ত কাবা ঘর ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম যখন কাবা ঘর নির্মাণ করেছেন তখন এটা এই এতদূর পর্যন্ত ছিল। পরে সংস্কার যখন করা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে, মানে উনি তখন তিনি চাচাদের সাথে কাজ করছিলেন। ওহী আসার আগের কথা। তখন এই আবু জেহেলরা কাবা ঘর ভেঙে সংস্কার করতে গিয়ে একটা শর্ত দিয়েছিল যে হালাল টাকা ছাড়া হারাম টাকা এখানে ঢুকাবো না। তোমরা আল্লাহর ঘরের কাজ করতেছো, তো এখন কোনো রকমের অবৈধ টাকা এখানে ঢুকানো যাবে না। তো সমস্ত কুরাইশদের হালাল টাকা যেগুলা, ওগুলো দিয়ে এই পর্যন্ত কাজ হয়েছে। বাকি টাকা তারা ম্যানেজ করতে পারে নাই, হালাল ছিল না ইকোনমি। তারপর তারা কনসিয়াস ছিল যে হালাল টাকাই দিতে হবে, এখানে হারাম দেওয়া যাবে না। ঠিক আছে। আর আমরা এখন হারাম যে টাকাগুলো আছে এগুলো মসজিদ মাদ্রাসা দিয়ে হালাল করি আর কি। ঠিক আছে, এবং ওগুলোই আমরা খাই। এই কারণে আমাদের মধ্যে ওই চেতনা থাকে না, ব্লাডের মধ্যে হারাম ঢুকে যাচ্ছে এইভাবে। তো ওইটা হলো হাতিম, যেটা এই পাশের অর্ধ চন্দ্রাকৃতির জায়গায়, ওই পর্যন্ত ছিল কাবার মূল বেস। পরে যেহেতু টাকা পয়সা শর্ট, ওই জন্য এটাকে এতটুকু করতে হয়েছে আর কি, ওই আবু জেহেলদের যুগে। পরে এটার উপর নতুন করে আর কাজ করা হয় নাই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনা সম্পর্কে খুব সতর্ক ছিলেন যে আমি যদি আবার এটাকে নতুন করে এটা করতে চাই, আরবদের মধ্যে সবার মধ্যে একটা ফিতনা সৃষ্টি হতে পারে যে আল্লাহর ঘরকে আবার ভাঙা হচ্ছে, আবার করা হচ্ছে। তো ওই অবস্থায় ছিল। তো এই হাতিমে তিনি শুয়েছিলেন। তখন সাহাবী এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বদদোয়া করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তখন তিনি ওখান থেকে চাদর মুড়ি দিয়ে শুয়েছিলেন। চাদরটা নামিয়ে তিনি উঠে বসে বলেছেন যে তোমরা এই যে অভিযোগ করছো আমার কাছে নির্যাতনের ব্যাপারে, তোমরা জেনে রাখো যে তোমাদের পূর্ববর্তী যে কওম ছিল, তোমাদের আগে যে কওমরা ছিল, তাদের কাউকে শুধু ঈমান আনার কারণে, মানে তাওহীদের কারণে জীবন্ত আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই যেখানে শব্দটা আসে ওয়াইন কতিলতা আও হুররিকতা, জীবন্ত আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে ঈমানের কারণে। আবার কাউকে শুইয়ে দিয়ে লোহার চিরুনি দিয়ে তাদের গোশত আর হাড্ডি আলাদা করে ফেলা হয়েছে ঈমানের কারণে। এই কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদেরকে বলছেন? যে সাহাবীরা মক্কার ওই 13 বছরে অবর্ণনীয় নির্যাতন সহ্য করতেছেন মক্কায়, তাদেরকে তিনি এইটা বলছেন মোটিভেশন। তাদেরকে তিনি এইটা মোটিভেশন দিচ্ছেন যে তোমরা যে অভিযোগ করতেছো নির্যাতনের, আযাবের, জেনে রাখো তোমাদের আগে যারা চলে গেছে, যে কওম চলে গেছে, তাদের কাউকে জীবন্ত আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে ঈমান আনার কারণে, এবং কাউকে লোহার চিরুনি দিয়ে একদম গোশত আর হাড় আলাদা করে ফেলা হয়েছে। ওয়ালাকিন্নাকুম তাস্তাআজিলুন, কিন্তু তোমরা খুব তাড়াহুড়া করছো। জেনে রাখো যে ইসলাম অবশ্যই মাশরিক থেকে মাগরিব পর্যন্ত পৌঁছায় যাবে ইনশাআল্লাহ।